জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো মীন রাশির বাণ এবং মারণ ক্রিয়া কি, কাকে বলে, এবং কেউ যদি আপনাকে বাণ মারে তাহলে কি কি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিভাবে বুঝবেন যে কেউ বাণ মেরেছে কি না, বাণ মারলে কি কি সমস্যা আসে জীবনে, সে নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা, মোকদ্দমা, এই বাণ এবং মারণ ক্রিয়াকে আটকানো, এই সকল কাজ করে থাকি। চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে। যেহেতু 2022 সাল থেকে মীন রাশির জাতক এবং জাতিকাদের উপর শনির সাথে প্রভাব রয়েছে, তার জন্য এই সময় মীন রাশির উপর যদি কেউ বাণ এবং মারণ ক্রিয়া প্রয়োগ করে অবশ্যই কিন্তু তাকে তার ফল ভোগ করতে হবে। কারণ অবশ্যই সেই জাতক বা জাতিকা মানসিক, শারীরিক এবং আর্থিক দিক থেকে সে দুর্বল হয়ে যেতে পারে। মীন রাশির কথা বলছি। কিভাবে বুঝবেন? প্রথমে জানতে হবে যে বাণ কি। যে বাণ মানে হলো বাধা, মানে যে কোনো ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে রাতের ঘুম কেড়ে নেওয়া, সবসময় অস্বস্তি ভাব, হাত পা জ্বালা জ্বালা করা, শরীর ধীরে ধীরে অবশ হয়ে পড়া এবং স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এবং জীবনের অগ্রগতিকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়াকে বলা হয় বাণ। এবং মারণ, অন্যদিকে মারণ কথার অর্থ হলো মৃত্যু বা মৃত্যুতুল্য কষ্ট। যেমন হচ্ছে মানসিক অসুস্থতা, মানসিক বিকার, যা রাত্রির ঘুম কেড়ে নেয়, কষ্ট দিয়ে ধীরে ধীরে মানুষটাকে শুকনো করে মেরে ফেলা হয়। একে বলা হয় বাণ এবং মারণ ক্রিয়া। কারা করে এইসব ঘটনা? যারা হিংসক প্রতিবেশী আছে, যারা হয়তো আপনার উন্নতিতে খুবই কাটা লাগে গায়ে তাদের, তারা করে। যারা হয়তো আপনার উন্নতি সহ্য করতে পারে না, সেই সকল ব্যক্তি। 2 নম্বর হচ্ছে ব্যর্থ প্রেমিক এবং প্রেমিকা। সে হয়তো আপনাকে মনে মনে ভালোবাসতো, সে হয়তো আপনাকে পায়নি, তার জন্য আপনাকে দুনিয়া থেকে সরানোর জন্য এইসব তন্ত্রমন্ত্র ক্রিয়া করে দেয়। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, হয়তো আপনার ব্যবসা আগে ভালো চলছিল, তার হয়তো চলছিল না, তাই আপনার ব্যবসা কিভাবে ডাউন করা যায় তার জন্য বাণ এবং মারণ ক্রিয়া প্রয়োগ করে। যাদের জন্মছকে চন্দ্র দুর্বল বা পীড়িত থাকে তাদের উপর এটা প্রয়োগ করলে ভালো কাজ হয়। 2 নম্বর হচ্ছে যাদের জন্মছক কেতুর মহাদশা চলে। 3 নম্বর লক্ষণ হচ্ছে যাদের শনির মহাদশা চলে, তাদের উপরে বাণ এবং মারণ ক্রিয়া 100% কাজ করবেই করবে, কেউ আটকাতে পারবে না। এগুলো একমাত্র যারা তান্ত্রিক, যারা অঘরী, যারা হয়তো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, যারা হয়তো পিশাচ সাধনা করে, যারা কাপালিক, তারা কিন্তু এই সকল কাজ করে থাকে টাকা পয়সার লোভে পড়ে। লক্ষণ হচ্ছে বাণ মারার। যে কী কী লক্ষণ আছে, কিভাবে বুঝবেন যে আপনাকে বাণ মেরেছে কিনা? প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ অসুস্থ হয়ে পড়া, বারবার জ্বর আসা বা ডাক্তারি পরীক্ষায় কোনো কিছু ধরা না পড়া, একটানা শরীর দুর্বল হয়ে পড়া, মাথা ঘোরা এবং মাথা সবসময় ভারী এবং চাপ হয়ে ধরে থাকা, বুক ধড়পড় করা, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন এবং ভয় লাগা, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠা এবং চান করার পর চোখ লাল হয়ে যাওয়া, ঘন ঘন পেচ্ছাপ পাওয়া, বাড়িতে ধূপের গন্ধ না পাওয়া, সবসময় পালাবো বাড়ি থেকে এরকম মনোভাব হওয়া, 24 ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যা করার বিচার আসা এবং লোনের সমস্যায় জর্জরিত হয়ে পড়া, হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, স্বামী এবং স্ত্রীর মধ্যে হঠাৎ সম্পর্ক নষ্ট হয়ে বিচ্ছেদ এবং কোর্ট কেস, মামলা মোকদ্দমা ঘটে যাওয়া, অন্ধকারে একা থাকতে ভালোবাসা,
নোংরা নোংরা চিন্তা আসা মনের মধ্যে, মানসিক স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া বা অনেক কিছু ভুলে যাওয়া বা মানসিক বিকার। একবার যদি বান মারে কাউকে, অবশ্যই কিন্তু তাকে পাগল যারা মানসিক বিভাগের ডাক্তারের মুখোমুখি জীবনে হতেই হয়, তাকে পাগলা বড়ি অবশ্যই খেতে হয় মানসিক শান্তি পাওয়ার জন্য। এবং অনেক কিছু ভুলে যাওয়া এবং সবচেয়ে যে ক্ষতি করে সেটা হচ্ছে নিজের মনের মধ্যে যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স লেভেল, সেটা চিরতরে শেষ হয়ে যাওয়া। শরীরের মধ্যে আলস্য ভাব বেড়ে যাওয়া, শরীরের মধ্যে রোগ জ্বালা এসে যাওয়া, ওষুধপালা কাজ না করা, নার্ভ সিস্টেম আলগা হয়ে যাওয়া, দিনের বেলায় প্রচুর পরিমাণে ঘুম পাবে কিন্তু রাত্রিতে ঘুম পাবে না। এগুলো হচ্ছে যাদের উপরে তন্ত্র মন্ত্র এই বান মারা কাজ করে, তাদের উপর কিন্তু এগুলো লক্ষণগুলো অবশ্যই কম বেশি দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মীন রাশি জাতক এবং জাতিকাদের উপর এই ক্রিয়াগুলি অবশ্যই আছে এবং এই লক্ষণগুলি যেগুলো আমি বললাম, অবশ্যই মীন রাশির উপর কোনো না কোনো ব্যক্তি বা জাতক বা জাতিকার উপর এগুলো অবশ্যই কিন্তু চলছে। এই বলে এখানে ভিডিওর শেষ করছি। জয় মা তারা।